বিপদের মধ্যে ফের বিপদ। কিছুক্ষণ আগেই পরপর 9 বার তীব্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। প্রবল ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। গোটা দেশ জুড়েই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা দেশবাসী। তবে এই ভূমিকম্প কখন ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে, এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। একবার নয়, পরপর 9 বার ভূমিকম্প গুজরাটের রাজকোটে। রাত থেকে সকাল পর্যন্ত চলে এই কম্পন। এর জেরে সেখানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই কম্পনের জেরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে কোনো সম্পত্তির নষ্টর খবর সামনে আসেনি। জানা গিয়েছে রাত 9টা বেজে 40 মিনিট থেকে শুরু করে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত 9 বার ভূমিকম্পে কেঁপে ওঠে মাটি। এই কম্পনগুলির মধ্যে 4টি ছিল 3 মাত্রার বেশি, সবথেকে বেশি ছিল 3.8 মাত্রার, সবথেকে কম মাত্রার কম্পন ছিল 2.7 মাত্রার। কম্পনের উৎসস্থল ছিল উপলেতা থেকে 27 থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিমে। তবে পরপর এতগুলি ভূমিকম্প হওয়ায় বিষয়টি বেশ অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে গত ডিসেম্বরেই গুজরাটে 4.6 মাত্রার ভূমিকম্প হয়েছিল। তবে তাতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু 24 বছর আগের পুরনো স্মৃতি ফিরিয়ে দিয়েছিল এক ভয়াবহ ভূমিকম্পে। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। 30 ঘন্টায় মাটি কেঁপে উঠেছিল 24 বার। এই কম্পনের জন্য সক্রিয় হয় কাথরোল হিল, গোড়া ডোঙ্গার এবং নর্থ ওয়াগদ ফল্টের নামে 3টি ফল্ট লাইন। প্রসঙ্গত এমনিতেই কচ্ছ অঞ্চলে ভূমিকম্প হয়ে থাকে, তারই মধ্যে 3টি ফল্ট লাইন নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা। বর্তমানে 10টি ফল্ট লাইন রয়েছে কচ্ছ অঞ্চলে। তার মধ্যে 2001 সালের ভয়াবহ 7.7 মাত্রার ভূমিকম্পে তা ভেঙে গিয়েছিল। তবে এর আগে একটি নির্দিষ্ট অঞ্চলেই কম্পনগুলি অনুভূত হতো, কিন্তু সম্প্রতি তা বাকি ফল্ট লাইনগুলিতে ছড়িয়ে পড়ছে। ফলে এখনই এ নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের কিছু ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।